হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো টমেটো চাটনি। ঠিক অনুষ্ঠান বাড়ির মতো করে আমি করেছি বন্ধুরা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করেছি এই টমেটো চাটনি। আমি এখানে কড়াইয়ে প্রথমে নিয়েছি 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন 1 টেবিল স্পুন আর অল্প একটু গোটা সর্ষে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো। লম্বা লম্বা পিস করে টমেটোগুলো কেটেছি বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন। টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন লবণ আর হচ্ছে হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য আর কি। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব টমেটো কতটা গলে গেছে, প্রায় গলে এসছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চিনি, 1 কাপ চিনি। মিষ্টি কীরকম খাবেন বন্ধুরা বুঝে সুঝে চিনিটা দেবেন। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। যখন চিনিটা গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা পরিমাণে খেজুর। লম্বা লম্বা করে খেজুরটা কেটে রেখেছি বন্ধুরা, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাজু, কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেব। মেশানো প্রায় হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমসত্ত্ব, চৌকো করে কেটে রেখেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপে। সেই কাটা আমসত্ত্বটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন এটা পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো জাস্ট 2 মিনিটের জন্য। ঠিক যখন 2 মিনিট হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি অনুষ্ঠান বাড়ির মতো টমেটো চাটনি বন্ধুরা। আমি এটাকে এবার পরিবেশন করব, হয়ে গেছে, পরিবেশন করেছি। বানাবেন তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।